তো এখানে এখানে রাজশাহী বোর্ড 2024 এই থামো রাজশাহী 2024 দেখো তাহলে এইটা তোমরা আমরা বের করবো কি এখানে বিক্রিয়াটা কি বলেছে দেখো এখানে বিক্রিয়া বলতেছে হচ্ছে উদ্দীপকের সংগঠিত বিক্রিয়া দুটির মধ্যে একটি রেডক্স হলে অন্যটি নন রেডক্স। এখন এইটা হলো 1 নম্বর বিক্রিয়া 2 নম্বর বিক্রিয়া এটা এখন দেখবো যে কোনটা রেডক্স কোনটা নন রেডক্স। আমরা শুধুমাত্র আজকে রেডক্সটাই আলোচনা করবো ঠিক আছে। তো এখানে কি আছে বিক্রিয়াটা এরকম দেওয়া আছে সর্বপ্রথম আমার রেডক্স বিক্রিয়া মানে কি আগে বলো তোমরা বলো রেডক্স বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে। এখন দেখো জারণও ঘটবে আবার কিও ঘটবে বিজারণও ঘটবে। তাইলে এখান থেকে কি হচ্ছে একটুখানি আমরা খেয়াল করি এখানে সর্বপ্রথম সমতাকরণ করা আছে কিনা আমরা দেখবো এখানে সর্বপ্রথম সমতাকরণ করা আছে কিনা আমরা দেখবো। তাহলে দেখো তো ম্যাগনেসিয়াম এখানে কয়টা? দুইটা। এখানে ম্যাগনেসিয়াম কয়টা? দুইটা। অক্সিজেন এখানে কয়টা? এখানে অক্সিজেন কয়টা? সামনে 2 মানে 2টা। তাহলে এবার কোনো পরমাণু মুক্ত অবস্থায় থাকলে তার জারণ মান কত হয়? 0। এটা কত হবে তাহলে? 0। তাহলে দেখো তো এবার এরকম যদি এখানে যোজনী দেয়া না থাকে যোজনী যদি দেয়া না থাকে আর আমরা জানি একটা মৌলের যোজনী মনে করো এটা হলো শিফার এটা হলো রাকিব রাকিবের যোজনী মনে করো যে 3 শিফার যোজনী মনে করো যে হলো 2 তাহলে কি হবে রাকিবের যোজনী 3 না তাহলে শিফার কাছে আসবে শিফার যোজনী 2 তাহলে এখানে যাবে। কিন্তু এখানে কি এরকম কোনো কিছু দেয়া আছে? না দেয়া থাকলে আমরা যোজনী মনে রাখবো কিভাবে? না দেয়া থাকলে আমরা যে কোনো একটারে x ধরবো। মনে করো যে তোমার অক্সিজেনের যোজনী তোমার মনে আছে -2 তাই না? সবাই জানো তো এটা -2 জারণ মান কত? -2 তাহলে আমরা ম্যাগনেসিয়ামের জারণ মানটা আমরা x ধরবো তাহলে x প্লাস -2 অক্সিজেন কয়টা আছে 1 তাহলে আমি 1 গুণ দিতে না দিলেও হচ্ছে ইকুয়াল টু কত আসতেছে 0 তাহলে x ইকুয়াল টু কত আসতেছে 2 তাহলে ম্যাগনেসিয়ামেরটা কত আসছে +2 অক্সিজেনেরটা হলো -2 এটুকু সবার ক্লিয়ার? জি ক্লিয়ার। তাহলে দেখো তো এই ম্যাগনেসিয়াম এটা কি হচ্ছে আমরা একটু দেখবো আমরা মাথায় রাখবো যে যদি সংখ্যা রেখার ডানে যায় তাহলে হলো জারণ। তাহলে দেখো তো 1 2 3 তাহলে এখান থেকে কি হবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এখানে কি হবে ম্যাগনেসিয়াম ছিল 0 এখন গেছে কোথায় +2 এ তাহলে দেখো তো 1 এ 2 এ তাহলে এটা কি করতেছে জারণ করতেছে না তাহলে এখানে আমরা কি লিখবো জারণ বর্ধ বিক্রিয়া। এবার এইখানে কি দেখো এইখানে হলো অক্সিজেন অক্সিজেনের সাথে এখানে মাইনাস অক্সিজেনের কাজ হচ্ছে তাহলে দেখো তো অক্সিজেন কত আছে 0 এখন মাইনাস অক্সিজেন ওর নারায়ণগণ তাহলে এখানে কত -1 2 তাহলে এখানে কি বিজারণ হচ্ছে তাহলে এটা কি হবে বিজারণ অর্ধ বিক্রিয়া। তোমাদের যখন এবার পড়াবো না একবারে ভিডিও করে রাখি দাও তাহলে তোমাদের ভালো হবে ভিডিওটা দিয়ে দেবো সবাই এখানে যে তাহলে দেখো তো তুমি কিন্তু এখান থেকে পেয়ে গেছো এবার তুমি এখানে কি লিখবা জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে? জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে সেটা লিখবা। তুমি কি বলবা যে রাসায়নিক বিক্রিয়া তাহলে জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে এটা তোমরা কি করবা সুন্দর মতো লিখবা। এবার তুমি কি লিখবা জারণ অর্ধ বিক্রিয়া রাখি শুধু ঘড়ির দিক তাকাওগে তোমরা এখানে কি আছে ম্যাগনেসিয়ামের আগে 2 আছে না কোনো কিছু দেখার দরকার নেই তুমি সর্বপ্রথম ম্যাগনেসিয়াম লিখবা লিখার স্টাইলটা বুঝো ও সর্বপ্রথম কি লিখবা ম্যাগনেসিয়াম লিখবা লিখলাম ম্যাগনেসিয়ামের উপরে কি আছে 0 তাহলে একটা 0 দিলাম ম্যাগনেসিয়াম এবারে এখানে একটা একটুখানি ফাঁকা রেখে এখানে একটা দাগ দিবা দিলা কি দেয়া আছে ম্যাগনেসিয়াম 2+। আচ্ছা দেখো তো কোনো মৌল প্লাস হয় কখন যখন সে ইলেকট্রনটা দান করে তাহলে একটা ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন দান করেছে 2টা তাহলে এখানে -2 ইলেকট্রন মাইনাস তাহলে দেখো তো ম্যাগনেসিয়ামের সামনে কত আছে 2 তাহলে একটা ম্যাগনেসিয়াম যদি 2টা ত্যাগ করে তাহলে 2টা ম্যাগনেসিয়াম কয়টা ত্যাগ করবে 4টা ত্যাগ করবে 2 2 4 বুঝা গেছে এবার বুঝতে পারিছো গুণ করতে হবে হ্যাঁ এখানে যত আছে ততর সাথে গুণ করে দিবা তাহলে 4টা হইলো এখানে ম্যাগনেসিয়ামের সামনে 2 আছে না এখানে একটা 2 দিয়ে দাও বুঝতে পারিছো। তাহলে এবার বলবা যে এখানে 2 মোল ম্যাগনেসিয়াম 4টি ইলেকট্রন কি করেছে ত্যাগ করে 2 ম্যাগনেসিয়াম 2+ এ পরিণত হয় আয়নে পরিণত হয় যা একটি জারণ অর্ধ বিক্রিয়া এই বলে দিলাম ঠিক আছে। এবার কি বিজারণ অর্ধ বিক্রিয়া আপু বিজারণ অর্ধ বিক্রিয়াটা কি হচ্ছে এখানে একটু খেয়াল করি এইখানে কি হচ্ছিল এখানে অক্সিজেনের তো বিজারণ হয়েছে তাই না তাহলে আমরা সর্বপ্রথম কি বাতাবো এখানে
সর্বপ্রথম এখানে কি পাতাবো, এখানে পাতাবো হচ্ছে অক্সিজেন। দেখো এখানে কি 2 আছে, দিক তাকাও, এখানে 2 আছে, এখানে কি 2 দেবো আমরা? না, তাহলে একটা অক্সিজেন। এবার আমরা দাগ টেনে দেবো, তাহলে একটা অক্সিজেন, এখানে অক্সিজেন কিসে পরিণত হয়েছে? অক্সিজেন 2 মাইনাসে পরিণত হয়েছে, তাহলে 2 মাইনাস দিলাম। তাহলে দেখো তো মাইনাস হয় কখন? মাইনাস হয় কখন? কি দেবো? 0 0 কি দেবো? ও আচ্ছা, মাইনাস হয় কখন বলো? যখন মাইনাস হয় কখন? যখন ইলেকট্রন তার গ্রহণ করে। তাহলে দেখো তো একটা অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করেছে? 2টা। তাহলে এখানে প্লাস কি 2 ইলেকট্রন মাইনাস, এখানে অক্সিজেনের পাশে কত আছে? 2, তাহলে এখানে 2 দিলাম। তাহলে এখানে একটা ইলেকট্রন যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2টা অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 4টা। তাহলে এখানে আবার কি আছে? অক্সিজেনের সামনে একটা 2 আছে, দেখো, তাহলে এখানে একটা 2। তাহলে এবার বলবা যে এখানে এই জিনিসটা এখানে লিখে দিবা, তাহলে যা একটি বিজারণাধ্য বিক্রিয়া। তাহলে হয়েছে না? হয়েছে না? এবার দেখো এই প্রশ্নটাই কি বলছিল, প্রশ্নটাই বলছিল যে একটি রেডক্স হলে অন্যটি নন রেডক্স। তার নন রেডক্সটা আমরা এখন প্রমাণ করবো না, নন রেডক্সটা একটুখানি পরে প্রমাণ করবো, কিছুদিন পরে, ঠিক আছে? তাহলে আমরা রেডক্সগুলো আগে দেখে নিই। তাহলে এই রাজশাহী বোর্ড 2024, দেখো এটা হলো রাজশাহী বোর্ড 2024। এই ম্যাথটার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে এটা জারণ বিজারণ বিক্রিয়া হবে কিনা আমাদের প্রমাণ করতে হবে, তাই না? এখানে কি বলতেছে যে 1 নম্বর বিক্রিয়াটি জারণ বিজারণ যুগপৎ ঘটে, বা যুগপৎ মানে হলে একই সাথে ঘটে। একই মনে রাখবা, জারণ হইলে বিজারণ ঘটবে, আবার বিজারণ হইলে জারণ ঘটবে, বোঝা গেছে? আচ্ছা, এখানে যুগপৎ ঘটে কিনা আমরা একটুখানি খেয়াল করি। সর্বপ্রথম এইখানে দেখো আগেরটাই কি ছিল, আগেরটায় দেখো এখানে কোনো হলো যোজনী ছিল না, যোজনী ছিল না, সেহেতু আমরা এখানে এক্স ধরে বের করে নিয়েছিলাম। কিন্তু এখানে তো যোজনী আছে, এখানে যোজনী আসছে না, দেখো তো এখানে 3 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে এখানে যে 3টা আছে না ভাইয়া, এইখানে চলে আসবে, আর সামনেটা সবসময় প্লাস হয়। সবাই ক্লিয়ার? আর যদি না পারো এক্স ধরে বের করে নিবা। আর দ্বিতীয়টা কি হবে, এখানে কিছু নেই মানে কত আছে? 1 আছে, তাহলে এটা কত হবে? প্লাস 1 মাইনাস 1, ঠিক আছে? তাহলে এইখানে কিছু নেই মানে এখানে কত হবে? 1 প্লাস 1। এখানে 2 আছে মানে এখানে কত হবে? মাইনাস 2। এখানে প্লাস, এখানে 2 আছে মানে এখানে প্লাস 2, এখানে কত হবে? মাইনাস 1। তারপরে এখানে কিছু নেই মানে কত? প্লাস 1 মাইনাস 1। আর তুমি জানো হাইড্রোজেনের যোজনী কত? 1, ক্লোরিনের যোজনীও 1। তাহলে দ্বিতীয়টা মাইনাস, প্রথমটা প্লাস, আর কিছু নেই মানে মুক্ত অবস্থায় মানে 0। ক্লিয়ার? আচ্ছা, দেখো ক্লোরিন 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 কোনো পরিবর্তন হয়নি, তাহলে এটা জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি। তাহলে এবারে কি হবে? আয়রন, আয়রনটা দেখো কি হচ্ছে, আয়রনটা কি হচ্ছে, বিজারণাধ্য কি? আয়রনটাই দেখো প্লাস 3 ছিল, প্লাস 2 হয়ে গেছে, তাহলে এটা অবশ্যই বিজারণ হবে। আমি আর দেখালাম না, তোমরা বুঝে গেছো না? হ্যাঁ, বিজারণাধ্য বিক্রিয়া। আর এইটার ক্ষেত্রে দেখো এখানে মাইনাস ছিল, এটা 0 হয়ে গেছে, তাহলে এটা অবশ্যই জারণাধ্য বিক্রিয়া। বুঝা গেছে? বুঝতে পারিস? এবার দেখো তাহলে আমরা এবার বিজারণটা একটু খেয়াল করি। আমরা প্রথমে আসি বিজারণাধ্য বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আসি, জাস্ট বিক্রিয়া 2টা দেবো, আর লিখাটা তোমরা পারবা, তাই না? তাহলে এখানে আয়রন কত ছিল? আয়রন একটা ছিল, আয়রন হলো 3+ ছিল। এখন আয়রন কিসে পরিণত হয়েছে? আয়রন হয়েছে হলো 2+ পরিণত হয়েছে। তাহলে দেখো তো ওই একটা ইলেকট্রন গ্রহণ করেছে না, তাহলে এখানে কি দেবো? প্লাস ইলেকট্রন মাইনাস। দেখো তো একটা ইলেকট্রন গ্রহণ করেছে না, গ্রহণ করলে না হলো মাইনাসের দিকে যায়, তাহলে ও একটা ইলেকট্রন খেয়ে গেছে, তাহলে কি একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে কি এর সামনে 2 আছে নাকি? না, তাহলে কি আর কোনো কিছু হবে না। তাহলে এবার জারণটাই দেখো, জারণটা খেয়াল করো। জারণ হয়েছে কে? জারণ হয়েছে এইটা, সালফারে জারণ হয়েছে। তাহলে সালফার আগে কি ছিল? -2 ছিল, এখন সালফার কিসে পরিণত হয়েছে? 0 পরিণত হয়েছে। তাহলে এখান থেকে কি হবে? সালফার কয়টা ইলেকট্রন তাহলে ত্যাগ করেছে? দেখো তো 2টা ইলেকট্রন ত্যাগ করলে 0 হয় না? দেখো -2 ছিল, এর 0 প্রমাণ করতে গেলে 2টা ইলেকট্রন কি ত্যাগ করা লাগে না? তাহলে প্লাস মাইনাস কেটে দেয়, আলটিমেটলি 0 হয়। তাহলে এখানে -2 ইলেকট্রন মাইনাস, তাহলে এটা কিসে পরিণত হইলো? 0। যা একটা জারণ বিক্রিয়া। বলো এখানে কোনো সমস্যা আছে কিনা বলো। এইবার এদিকে দেখো, এটা হলো ময়মনসিংহ বোর্ড 2024। এই অঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে দেখো আগে বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে। এটা এক্স তো কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, পারে না? পারে না। তাহলে এখানে সোডিয়াম আছে প্লাস H2SO4 আছে, থেকে হবে দেখো সোডিয়াম প্লাস, তাহলে কি হবে? SO4 মাইনাসের সাথে বিক্রিয়া করবে, তাহলে এখানে কি হবে? NaSO4। আর আমরা জানি SO4 এর যোজনী কত? SO4 এর যোজনী কত? আর সোডিয়ামের যোজনী কত? 1। তাহলে এইখানে ব্র্যাকেটে 1 দিতে হবে, আর এখানে SO4 এর জন্য এখানে কত দিতে হবে? 2 দিতে হবে। তাহলে 1 কে দেওয়া লাগে না, প্লাস এখানে কি হবে? আর হলো H2টা আলাদা হয়ে যাবে, এই H2টা দেয়া আছে দেখো। তাহলে এবার আমরা কি মুক্ত অবস্থায় আছে, তাহলে যার মান কত হবে? 0। প্রতিস্থাপন, সুন্দর সুন্দর, গুড গুড। আচ্ছা, তাহলে এটা কত হবে? 0। এটা কত হবে? দেখো এইখানে কি 4 আছে বলে কি আমরা এখানে 4 দেবো না? আমরা জানি SO4 এর যাওয়ার মান কত? 2। তাহলে এখানে কত হবে?
+1 এখানে কিছু Plus নেই তো one. গাধা, এখানে তো Plus কিছু নেই, এখানে কি 1 আছে না, তাহলে এখানে কত হবে +1, এখানে কত হবে -2, কারণ এখানে 2 আছে। বুঝতে পারিস এবার? ক্লিয়ার? তাহলে বলো দিন এই Zn SO4 এর ক্ষেত্রে কি হবে? এখানে +2 -1 শুন না, এখানে তো মাইনাস, দেখো এখানে জেড এন যোজনীয় যোজনী হলো 2, তাহলে ও, এখানে কোনো কিছু নেই, তাহলে এখানে কত হবে +2 -2। ক্লিয়ার? আমি মনে করলাম এক আছে। জেড এন যোজনীয় 2 না, হুম। তাই তো এখানে কাটাকাটি হয়ে গেছে, এখানে 2 এখানে 2 কাটাকাটি হয়ে গেছে, তাহলে এখানে কত হবে 2, এখানে হবে 2। বুঝা গেছে ম্যাডাম? তাহলে এখানে দেখো তো এটার ক্ষেত্রে কি আসতেছে, এটার ক্ষেত্রে +1 -2, এটার ক্ষেত্রে কি আসবে 0 0। তাহলে দেখো তো সোডিয়াম, এটা সোডিয়াম করতে, তাহলে এটা জারণ নাকি বিজারণ? বিক্রিয়া। দেখো 0 ছিল প্লাসে চলে গেছে, তাহলে এটা হলো জারণ। আবার অর্ধ বিক্রিয়া, এবার দেখো SO2 মাইনাস, এখানে SO4 মাইনাস, SO4 মাইনাস, এখানে কোনো কিছু ঘটেনি, এইটাই ঘটিছে। দেখো তো এখানে কি ছিল +1 ছিল, তাহলে বিক্রিয়া এখানে +1 বলে এইদিকে, তাহলে কি এইদিকে গেছে, বাম দিকে গেলে কি হয় অর্ধ বিক্রিয়া। বিজারণ। তাহলে এবার আমরা লিখি জারণ বিক্রিয়াটা আগে লিখি। জারণ অর্ধ বিক্রিয়ায় কি হবে? জারণ অর্ধ বিক্রিয়া হবে সোডিয়াম, প্রথমে এখানে কত ছিল? আচ্ছা তোমার এটা কি সমতাকরণ করা আছে ভাইয়ারা? এটা কি সমতাকরণ করা আছে? না হলে আগে সমতাকরণ করে নিতে হবে। তাহলে দেখো সোডিয়াম এখানে কয়টা? দুইটা। দুইটা, তাহলে এখানে একটা 2 হবে। হুম। তাহলে দেখো তো SO4 আর সব ঠিক আছে। তাহলে এবার ঠিক আছে না? এখানে সমতাকরণ তো এই সমতাকরণের আগে করতে হয় এগুলা, ঠিক আছে না? বুঝতে পারিছো? এবার দেখো সোডিয়াম এখানে কত, এখানে 2 কি আগে দেবো না। না, এখানে কত দেবো 0। সোডিয়াম এখন কিসে পরিণত হয়েছে? সোডিয়াম এখন পরিণত হয়েছে প্লাসে পরিণত হয়েছে, 1 দেওয়া লাগে না। তাহলে ভাই এখানে সোডিয়াম আছে কয়টা দেখো তো, তাহলে একটা সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে? একটা। ঘুমাচ্ছো কা? একটা সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে? একটা। তাহলে এখানে মাইনাস দেবো না, তাহলে ত্যাগ করা মানে কি মাইনাস ইলেকট্রন, তাহলে এখানে 2 দেবো। তাহলে 2টা সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? দুইটা। 2টা। 2 ইলেকট্রন মাইনাস, আর এখানে সোডিয়ামের নিচে আমরা এই 2। ক্লিয়ার? হ্যাঁ। পারবা? হ্যাঁ। হবে? হ্যাঁ। ওকে। বিজারণ রাকিব কথা পারো না কেন? জোরে পারবেন তো? জোরে বল। এই শিয়া কথা শোনা যায় না কেন তোমার এতে? খালি শিবার কথা উঠতে, ও কি একা পারে নাই? আমি তো পারি। এবার দেখো, এবার হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনটা কি ছিল? প্লাস। এখানে যে 2 আছে, এখানে কি 2 দেবো আগের থেকে? না। এবার হাইড্রোজেন এখানে কিসে পরিণত হয়েছে? হাইড্রোজেন 0-তে পরিণত হয়েছে। তাহলে দেখো তো যদি একটা হাইড্রোজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে? দেখো তো তোমরা সংখ্যাটাকে খেয়াল করো, এখানে 0 আর এখানে কত 1। আগে ছিল কোথায়? এখানে +1 ছিল, তাহলে এখানে আসতে গেলে কি একটা ইলেকট্রন গ্রহণ করা লাগে না? ওকে। তাহলে এখানে গ্রহণ করবে কি? একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা? 2টা, তাহলে 2টা হাইড্রোজেন 2টা ইলেকট্রন গ্রহণ করবে, আর এখানে হবে হলো 2। কেন 2 2 4 হবে? 2 1 কে 2 হবে। এই জায়গায় গুণ হবে আর এই জায়গায় এই জায়গায় বলে না গুণ করতে। তা গুণ করি তো দিছি, একটা 1 এর সাথে 2 গুণ করলে কত হয়? ভাই আরেকটু বুঝাই দেন এটা। হাইড্রোজেন এখানে আছে, হাইড্রোজেন, তা আমরা এখানে কি 2 দেবো? না। না। আর এখানে একটা হাইড্রোজেন আছে না, এই দিলাম হাইড্রোজেন। এটা 0 ছিল, এটা কত ছিল? প্লাস ছিল। তাহলে দেখো তো এই প্লাস ছিল, তাহলে প্লাস থেকে 0-তে যাইতে গেলে ইলেকট্রন গ্রহণ করা লাগে না ত্যাগ করা লাগে? ত্যাগ করা লাগে। কথা। প্লাসের সাথে মাইনাস হবে, এটা তো মাইনাসের দিকে যাচ্ছে না ভাইয়ারা? হ্যাঁ। মাইনাসের দিকে যাচ্ছে না, তা মাইনাসের দিকে গেলে কি ইলেকট্রন গ্রহণ করে না? তাহলে কয়টা দেখো তো, একটা হাইড্রোজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে? একটা ইলেকট্রন গ্রহণ করতেছে না? তাহলে এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। তাহলে 2টা হাইড্রোজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 2। আর এখানে কত দেবো? একটা 2। এই যে 2 আছে। বুঝতে পারিস এবার? তাহলে এটা অফ করে এবার দেখো উদ্দীপকের বিক্রিয়াটি, এই যে রাশিয়াবার 24 উদ্দীপকের যে বিক্রিয়া, এই যে বিক্রিয়াটি বলতেছে জারণ ছাড়া বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়নি। তাহলে কি জারণ ছাড়া বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়নি মানে কি? জারণ বিক্রিয়াও ঘটেছে, বিজারণ বিক্রিয়াও ঘটেছে। তাহলে আমরা এখানে বলতে পারি না উপরোক্ত বিক্রিয়াটি জারণ ছাড়া বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়নি? বলতে পারি না? পারি। বিক্রিয়ায় সর্বপ্রথম সমতাকরণ করা আছে কিনা? এটা কোন বোর্ড? রাজশাহী বোর্ড 23। রাজশাহী 2023। দেখো এই বিক্রিয়া সমতাকরণ করা আছে কিনা দেখি। সিলভার একটা ক্লোরিন 2টা, ক্লোরিন 2টা। সিলভার এখানে কয়টা? 1 1 2টা যে, তাহলে এখানে একটা 2 দেওয়া আছে, ওই যে বিক্রিয়ায় 2 দেওয়া আছে, আমি দেখি
ঠিক আছে, সবকিছু সমতাকরণ করা আছে না হ্যাঁ গাদার দল। আচ্ছা তাহলে এখানে মুক্ত অবস্থা আছে মানে কত, এটা জিরো না? জিরো সিলভার এইচ জি মানে কি মার্কারি, মার্কারি। সরি মার্কারি, বুঝছো? রাকিব ধরতে পারি আমার ভুল। মুক্ত অবস্থায় বলতে গেলে একটা মৌল। হ্যাঁ একটা মূল, মুক্ত অবস্থা মানে একটা মূল। আচ্ছা তাহলে এখানে দেখো তো এখানে 2 আছে, তাহলে এখানে কত হবে +2, এখানে কিছু নেই মানে -1। ওয়ান এখানে দেখো 2 আছে, তাহলে এখানে কত হবে +2 -2 -2। ক্লিয়ার? ক্লিয়ার। বুঝতে পারিছো? হ্যাঁ পারবা না। হবে। এবার দেখো তাহলে এখানে জারণ ঘটতেছে কোনটাই, এইচ জি, এখানে +2 এখানে +2, তাহলে তো এখানে কিছু আসছে না, এই এইচ জির সাথে হচ্ছে তাই না, এই এইচ জির সাথে হচ্ছে, তাহলে দেখো তো এইটার ক্ষেত্রে কি হচ্ছে, জারণ অর্ধ বিক্রিয়া। 0 থেকে প্লাসে যাচ্ছে, তাহলে এটা জারণ। রাকিব কি বুঝেছে? এবার এইটার থেকে মাইনাসে চলে আসতেছে, এই যে মাইনাস থেকে আরো মাইনাসে চলে যাচ্ছে, একটা মাইনাস ছিল আরো মাইনাসে গেছে, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এটা কি হয়ে যাবে, বিজারণ। তাহলে এবার আমরা যদি আমরা এখানে জারণ লিখি, তাহলে এইচ জি ছিল 0 ছিল, এখন কিসে পরিণত হয়েছে, এইচ জি ছিল, এখানে 2 আছে, 2 কে দেবো না, এখানে আছে +2 তে পরিণত হয়েছে। এখন দেখো একটা এইচ জি কয়টা, একটা মার্কারি কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে, তাইলে দুইটা, তাহলে এখানে কি দেবো, -2 ইলেকট্রন মাইনাস, ঠিক আছে? ভাই এখানে বলো ওখানে জিরো থাকলে গুলে যেতে সব। এবার দেখো, এবার এখানে দেখো, এবার এইচ জি এখানে কয়টা আছে, একটা, এখানে এইচ জি একটা, তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে এখানে আমি কত দেবো, এখানে যেহেতু 2টা ছিল, এখানে আমরা একটা 2 দেবো। ক্লিয়ার? বুঝ গায়া? বুঝতে পারিছো? বুঝতো বুঝতো পারিছো? বিজারণ। দেখো এই যে আমি বলে দিচ্ছি, এই যে রাজশাহী বোর্ডের প্রশ্নে ভুল আছে, ঠিক আছে, রাজশাহী বোর্ডের প্রশ্নে ভুল আছে। আচ্ছা আর একটা 2টা গাইড একটু দেখলে বললে ভালো হতো কিন্তু। আচ্ছা রাজশাহী বোর্ড 2023 আর আছে গাইড, এই দেখো এই রাজশাহী বোর্ডের প্রশ্নে একটুখানি ভুল আছে, এটা আমরা এখন করবো না, আমরা পরে সলভ করে দেবো এটা, ঠিক আছে? এর পরের বোর্ডের প্রশ্নে চলে যাই আমরা। বুঝে থামো আমার কি দেখো এই যশোর বোর্ড 2023 কি হচ্ছে দেখো, এটাকে সমতাকরণ করা আছে কিনা দেখি, জেড এন সিইউ SO4 আচ্ছা ঠিক আছে, তাহলে মুক্ত অবস্থা আছে মানে 0, এটা মুক্ত অবস্থা আছে মানে কত, 0। এখানে দেখো তো কপারের এখানে কত, যেহেতু কিছু নেই, তাহলে যেহেতু এটা SO2 প্লাস, তাহলে এখানে +2, এটা -2, এটাও সেম ভাবে, এটা হলো কি হচ্ছে +2, এখানে আসছে -2, বুঝা গেছে? এখন দেখো জিঙ্ক আর জিঙ্ক, এখানে দেখো প্লাসে পরিণত হয়েছে, তাহলে এটা অবশ্যই জারণ। জারণ অর্ধ বিক্রিয়া। আর এইটা দেখো -0 পরিণত হয়েছে, তাহলে এটা কি, বিজারণ। বিজারণ। এ বুঝতে পারিছো? তাহলে জারণটা আমরা লিখে ফেলি, কেবল একটুখানি আগে এটা বুঝাই দিচ্ছিলাম না, তো সেটাই করেছে, এই অনেকটা ইম্পর্টেন্ট। এটা 0 ছিল, এখন কিসে পরিণত হয়েছে, Zn2 প্লাস, তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে বলো, তাহলে -2 ইলেকট্রন মাইনাস, আর হলো বিজারণ। এর সামনে কিছু নেই বলে আর কিছু করার লাগতেছে না, বুঝছো? আর হলো কপার এখানে কত ছিল, 2 প্লাস ছিল, এখন কিসে পরিণত হয়েছে, কপার 0 পরিণত হয়েছে, তাহলে এখানে +2 ইলেকট্রন মাইনাস। ক্লিয়ার? দেখো 2টা ছিল, 0 পরিণত হয়েছে, মানে 2টা ইলেকট্রন গ্রহণ করেছে নিজের কাছে, আর গ্রহণ করা মানে এখানে কি, এখানে প্লাস দেওয়া, মানে এখানে জিরো বানাতে হবে। হ্যাঁ এখানে তোমার 0 বানাইতে হবে। বেজারণ মানে গরম না, জারণ মানে ছাড়ো। হ্যাঁ বুঝেছো? আর তোমার কাছ থেকে চলে যাচ্ছে মানে বিয়োগ হয়ে যাচ্ছে, আর তোমার কাছে আসতেছে মানে যোগ হয়ে যাচ্ছে, বুঝতে পারিস? আর এইখানে প্লাস হলে এবার এইখানে মনে করো সোডিয়াম, ও একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হইলো, ক্লোরিন একটা গ্রহণ করেছে মানে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে এটা পারবা? হ্যাঁ এই দেখো ঢাকা বোর্ড 2022 এই প্রশ্নটা সমতাকরণ করা আছে কিনা দেখি আমরা প্রথমে। এখানে আয়রন কত, দুইটা ক্লোরিন করা 3 দুগুণ 6টা, তাহলে এখানে কত, 2 দুগুণ 4 আর 2 6টা, ঠিক আছে? তাহলে সবকিছু ঠিক আছে। সমতাকরণ করা। তাহলে এবার দেখি আমরা এখানে কত দেবো, এখানে এই তুমি বলো তো রাকিব আল হাসান, এখানে কত হবে, +2 -2 +2 -1, এটা কত হবে, 0, এখানে কত হবে বলো, বলছি +3 +3 -1, তাহলে কোনটা জারণ কোনটা বিজারণ আমরা একটুখানি দেখি। এই আয়রন এখানে এইটা কি হচ্ছে, +2 ছিল, এখন +3 হয়েছে, তাহলে এটা জারণ না ভাইয়া? জারণ অর্ধ বিক্রিয়া। আর এই দেখো, তাহলে এটা সম্ভব না, তাহলে এবার এইটাই হবে, তাহলে এটা কি হবে, বিজারণ। তাহলে এটা শেষ করতে পারবা তোমরা? দেখো এখানে আয়রন আছে, তাহলে আয়রন এখানে কত ছিল, 2 প্লাস ছিল, এখন কিসে পরিণত হয়েছে, আয়রন 3 প্লাসে,
তাহলে দেখো তো এইখানে একটা আয়রন কয়টা ইলেকট্রন দান করেছে? একটা ইলেকট্রন দান করেছে না? দেখো 2 প্লাস আর 3 প্লাস, তাহলে একটা ইলেকট্রন দান করতেছে না? তাহলে এখানে মাইনাস ইলেকট্রন মাইনাস। এবার দেখো এখানে কত আছে? সামনে একটা 2, তাহলে এখানে 2 হবে, তাহলে এখানে একটা 2 হবে, আর এখানে দেখো সামনে একটা 2 আছে, তাহলে 2 1 কে 2 বলে কিন্তু আমরা এই 2 দিছি। এখানে কত ছিল 1, আর 2 1 কে কত হবে 2। এবার বুঝতে পেরেছো? এই রশিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, তাহলে এর জারণটা গেল, এবার বিজারণটা পারবা না? বিজারণটা কি? ক্লোরিন ছিল 0, ক্লোরিন এখন কিসে পরিণত হয়েছে? ক্লোরিন এখন কিসে পরিণত হয়েছে? -1 এ পরিণত হয়েছে, মানে মাইনাসে পরিণত হয়েছে। এখন তাহলে একটা ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে? একটা ইলেকট্রন। তাহলে এখানে কয়টা ক্লোরিন আছে? 2টা ক্লোরিন। তাহলে এখানে Cl2 দেব, আর এখানে কি দেব আমরা? এখানে আমরা হলো 2 দেব, ঠিক আছে? আর কিছু না। কি বলেছি, বোঝা গেছে? ওকে, এটা ইলেকট্রন। তাহলে এখান থেকে কত দেব? 2। তাহলে এটা শেষ। এটা ছিল ঢাকা বোর্ড 2022। এই থামো, দেখো এটা সমাধান করার, এটা হলো কত বোর্ড? এটা হলো রাজশাহী 2022, রাজ 2022। দেখো সব কয়টা কিন্তু করাই দিচ্ছি, ফোকাস ঠিক আছে না? হ্যাঁ, এবার দেখো তাহলে জিঙ্ক কত মুক্ত অবস্থায় আছে? 0। বলো SO4 এর এখানে কত আছে? কিছু নেই, তাহলে এখানে কত হবে? +1। এটা কত হবে? -2। এটা আর কিছু নেই, তাহলে +2 -2। এখানে কত হবে? 0। সবাই ক্লিয়ার? ওকে, এই সত্যি তো? কোথায় 0 হবে? কোথায় 0 হবে? এখানে মুক্ত অবস্থা আছে, তাই এখানে 0, আর এখানে আসতেছে কি? এই জিঙ্ক +2 তাহলে এখানে কি হচ্ছে? দেখো এটা হলো জারণ। এবার দেখো, এবার হলো হাইড্রোজেনের কি হচ্ছে? প্লাস ছিল, এখন 0-তে পরিণত হয়েছে, তাহলে হলো বিজারণ। এগুলো সংখ্যা রেখা এখানে বুঝে দিতে হবে না আবার? না। তাহলে এবার জারণটা আমরা একটু খেয়াল করি, Zn, আর এখানে কি আসতেছে? এখান থেকে Zn2+, তাহলে Zn2+, তাহলে এখান থেকে দেখো তো একটা Zn কটা? ও সুন্দর, -2 ইলেকট্রন। আর বিজারণটা একটু খেয়াল করি, বিজারণ ছিল হাইড্রোজেন, তাহলে এই হাইড্রোজেন ছিল এখানে কত? প্লাস। এখানে কি 2 আছে? দেবো এখানে? না। এখানে হলো কিসে পরিণত হয়েছে? হাইড্রোজেন 0-তে পরিণত হয়েছে। তাহলে এখান থেকে কি হবে? দেখো ওই একটা ইলেকট্রন গ্রহণ করতেছে না, তাহলে ইলেকট্রন মাইনাস। তাহলে এখানে যদি 2 দেয়, তাহলে এখানে 2 1 কত হবে? 2। এখানে কত হবে? 2। ক্লিয়ার? এখানে H2 ছিল বলে নিচে 2 দিলাম, এখানে সামনে, এখানে পিছনে 2 ছিল বলে দিলাম। যদি এখানে 2 থাকতো আমরা এখানে 2 দিতাম। ক্লিয়ার? ওকে, একদম। এটা হলো যশোর বোর্ড কত? যশোর 2022, ঠিক আছে? দেখো এখানে সমাধান করা আছে কিনা দেখি। আয়রন সমতা আছে, ক্লোরিন আছে হলো 6টা, ক্লোরিন হচ্ছে 3টা, আর এখানে 2টা 5টা। তাহলে যদি আমি এখানে একটা 2 দিই, তাহলে কয়টা হলো? ক্লোরিন 2 2 4, আর 4 8টা হইলো। তাহলে আমি যদি এখানে 2 দিই, তাহলে 3 2 6 আর 2 8টা। দেখো সব কিছু সমাধান করা শেষ। তোমরা জানো এই বিক্রিয়াটা কিন্তু টেনলাররা পারিনি, বলো এই বিক্রিয়াটা টেনরা পারিনি, কিন্তু কঠিন একটা বিক্রিয়া ছিল। কই সহজ। এবার এখানে কত আছে? 2, তাহলে এখানে কত হবে? +2। এখানে কত হবে? -1। এখানে ক্লোরিন কত আছে? 4টা আছে, তাহলে এখানে +4 হবে, এখানে কত হবে? -1। এখানে কত? +3 -1। এখানে কত হবে? +2 -1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আয়রনের ক্ষেত্রে দেখো, আয়রনের ক্ষেত্রে কি হচ্ছে? জারণ নাকি বিজারণ? জারণ। সুন্দর। তাহলে এটা তো আর হবে না, কারণ একটা বিক্রিয়া একবার হয়। আর Sn টিনে হচ্ছে হলো বিজারণ। Sn মানে কিন্তু টিন, ঠিক আছে? তাহলে হলো আমরা প্রথমে জারণটা লিখি একটুখানি, আর ভালো লাগবে না, কষ্ট হচ্ছে সেই কখন থেকে পড়াচ্ছি। হ্যাঁ, এ দাও, জারণ হচ্ছে বিজারক, বিজারক, আর বিজারণ হচ্ছে জারক। থামো, এবার হচ্ছে কি, এখানে কি এই আয়রন হলো 2+, এখানে কি 2 আছে? দেবো না, আয়রন কিসে পরিণত হয়েছে? 3+, আয়রন হলো 3+ এ পরিণত হয়েছে। তাহলে ইলেকট্রন ত্যাগ করেছে না গ্রহণ করেছে? ত্যাগ করেছে, তাহলে মাইনাস ইলেকট্রন মাইনাস। আচ্ছা, তাহলে এখান থেকে 2 যদি থাকে, তাহলে 2 1 কত হবে? 2। এখানে কত হবে? এখানে সামনে না পিছনে? সামনে, তাহলে এখানে 2 দেবো। ক্লিয়ার? গাধা রাখি। ক্লিয়ার? আচ্ছা, এটা এটা চট্টগ্রাম মোড়। না, এটা করেছি যশোর, এটা করেছি 27 দাগ করেছি, 27 দাগ করে চট্টগ্রাম বোর্ডের পরে করবো। আমার খাতার দিক দেখো তুমি। এবার দেখো Sn। আচ্ছা, Sn এর কি অত আছে? যে 4+ আছে, তাই না? Sn আছে 4+। এখন Sn কিসে পরিণত হয়েছে? Sn হচ্ছে 2+ এ পরিণত হয়েছে। তাহলে এখানে গ্রহণ করেছে না ত্যাগ করেছে?
হ্যাঁ মানে গ্রহণ করেছে ভাই, আগে 4 ছিল এখন 2, তাহলে বামে যাচ্ছে, বামে গেলে কি গ্রহণ করতেছে না? -2 ইলেকট্রন। তাহলে এখানে দেখো না, দেখাই দিতে হবে, না 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 দিয়ে দিন। দেখাই দেবো। না 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 দেখো এটা হলো 0, 1 2 3 4, এটা হলো 4। এখন আইছে কোথায়? 2 এ, তাহলে 2 বলতে কোথায়? এখানে এখানে এখানে, ঠিক আছে? 2 বলতে এখানে, তাহলে বামে যাচ্ছে, বামে গেলে কি বিজারণ, বিজারণ হলে কি হয়? নিচে গ্রহণ করে, তাহলে এখানে কি হবে? প্লাস। দেখো 4টা আছে, 2টা হয়ে গেছে, তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। ক্লিয়ার? তাহলে মাইনাস হয়ে যাবে কে আরে বিজারণ হচ্ছে না গাদা, নিজের কাছে নিচ্ছ না তুমি? প্লাস বিজারণ হচ্ছে না, বাম দিকে যাচ্ছে না, বিজারণ হচ্ছে। তাহলে এখান থেকে কি হবে? এখানে এসএন এর সামনে কত ছিল? কিছু নেই, তাহলে এই বিক্রিয়াটা এখানে শেষ। এবার লাস্ট বিক্রিয়া আমাদের, এবারে এটা দেখো, এটা হচ্ছে চট্টগ্রাম 2022, সিইউ 2022। এ থামো থামো থামো, এখানে কি সমতাকরণ করা আছে কিনা দেখো আগে। 2টা 2টা, 3 দুগুণ 6টা, 3 2 দুগুণ 4 আর 2 6টা, হাইড্রোজেন 2টা 2টা, ঠিক আছে। তাহলে এখান থেকে কি হবে? রাখি বলো দিন, সীমা বলো দিন, এটা কি হবে? এখানে কত দেবো? মাইনাস প্লাস এখানে +1 প্লাস 3, গাদার দল কিছু। আর 1 पता है इसका नहीं এখানে কত হবে? এস কান দিনে। হুম, হ্যাঁ এই যে ও একটা সালফার আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিতরে একটা সালফার আছে, দেখিস? এই যে প্লাস বলো। -2 আর +1 -2 তাহলে এখানে কত হবে? -2 + 1। এটার ক্ষেত্রে কি হবে? प्लस 2 माइनस এটার ক্ষেত্রে হবে হচ্ছে প্লাস +2 হবে, -1 হবে। এটার ক্ষেত্রে হবে +1 -1, এটার ক্ষেত্রে হবে হলো 0। তাহলে এবার এটার ক্ষেত্রে এটা হলো কি বিজারণ নাকি জারণ? বিজারণ बिजारो বিজারণ। আবার এটার ক্ষেত্রে কি হবে? সালফার 0-তে পরিণত হয়েছে, তাহলে এটা হলো জারণ। বুঝতে পেরেছো? দেখো -2 ছিল, 0 হয়ে গেছে, তাহলে জারণ ডান দিকে যাচ্ছে। তাহলে এবারে আমরা একটুখানি দেখি আয়রন এখানে কত? 3+, আর এখানে আয়রন কিসে পরিণত হয়েছে? 2+এ পরিণত হয়েছে। আয়রন কি 2+এ পরিণত হয়েছে। তাহলে এখান থেকে গ্রহণ করতেছে না ত্যাগ করতেছে? অবশ্যই গ্রহণ করতেছে। তাহলে গ্রহণ করা মানে কি? প্লাস হওয়া, এখানে নিজের কাছে চলে আসা। তাহলে এখানে প্লাস ইলেকট্রন, তাহলে একটা, এবার যদি এখানে আয়রন 2টা আছে, তাহলে একটা ইলেকট্রন, একটা আয়রন একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2টা আয়রন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 2টা। बेटा এখানে কত হবে? তাহলে সামনে একটা 2 আছে বলে 2। এবার কার? সালফারের ক্ষেত্রে আসো। সালফার ছিল 2-, এখন সালফার কিসে পরিণত হয়েছে? সালফার 0-এ পরিণত হয়েছে, তাই না? তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো তো? 2টা ইলেকট্রন ত্যাগ করেছে না? 2টা ইলেকট্রন ত্যাগ করেছে না? মনে করো ডানে গেলে ত্যাগ, ডানে যাচ্ছে না ত্যাগ, দান করা মানে কি? মাইনাস করা। তাহলে কয়টা ইলেকট্রন? 2 ইলেকট্রন মাইনাস। সালফার আর কিছু আছে? ছিল না, তাহলে এই বিক্রিয়া এখানে শেষ। বুঝতে পেরেছো? তাহলে তোমরা যদি এই বিক্রিয়া এটা করতে পারো, তাহলে আর পরীক্ষায় এর মধ্যে থেকেই পড়বে, এর বাইরে যাবে না, বারবার করবে এই বিক্রিয়া কটা, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত।